lamshogojotono strangzatini kok borok kok tumao angnong nilobitongo gresi tabsho jarani kok borok kok tumarongkha kok tishalo আগরতলা তৃণমূল কংগ্রেস হাবানকো কাশো কক্তমা থুমনে রঙি পান্ডা সংযখা কক্তমা থুমনে রঙি পান্ডা ফাই মাজা প্রদেশ তৃণমূল কংগ্রেস হাসতে তাংফাং রাজীব ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস এমপি সুস্মিতা দেব युव तृणमूल कांग्रेस तांफां शांतनु साहानो खबै कुबुनी आदमर कक तिशालो আগরতলা তৃণমূল কংগ্রেস হাবানগো কাশো কক্তমা থুমনে রঙনি পান্ডা সংযখা কক্তমা থুমনে রঙনি পান্ডা ফাই মাজা প্রদেশ তৃণমূল কংগ্রেস হাসতে তাংফাং রাজীব ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস এমপি সুস্মিতা দেব युव तृणमूल कांग्रेस तांफां शांतनु साहानो खबै कुबुनी आदमर कक थुमने रङनि बस कागो फाइ प्रदेश तृणमूल कांग्रेस हासते तांफां राजीव भट्टाचार्য शाखा बुरी रंग रफ्रे सफ्रे खाइतानि नर्थ इस्ट नि बिसिङो त्रिपुरा पुलाव तंगहिनै लाइथानाय बिसिगनै खाकसा जराव थामरा चारचिसा रफ्रे जाकमानि पातिमुं पातिखा फिया आबनो तुई हासते हापां मुंसा बुंलिया हासते बुथालायमानि रफ्रेमानि बारि उइनो तंगो आबनि बागै केबेंनै थोंरों बदल हायाकेबा तृणमूल कांग्रेस निरालखाय आचुक तंगलाक आबनि बागै फाइनाय चिब्रै शालमारिओ আগরতলা खबै कतर हिमबत खिमनाय गांधीघाटनि सिमी আগরতলা रवीन्द्र भवन बिस्कांगो फाइ लुकुथुमुंनाय आबनि लगी लगी तै पोशाका तृणमूल कांग्रेस कक्ति शालनि सिमी नकबुरुम कक आवायनाय बांग्ला हाओ जे हामग्रायङै तंगो अ हास्तेव अबहायन हामग्राय लुकु যে সাংবাদিক সম্মেলন পুজোর আগে করেছিলাম আমরা বলেছিলাম যে আমাদের একটা ডেমনস্ট্রেশন আমরা করেছিলাম সিটি সেন্টারের সামনে গণ অবস্থান ছিল আমাদের এবং বলেছিলাম তারপরে উৎসবের মরশুম আমরা কোথাও উৎসবের সময় মানুষও চাই যে উৎসবে আনন্দ করুক এবং তারা ভালো করে তাদের যা যা আচার আচরণ আছে সব পালন করুক যার কারণে আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ঘোষণা করব না সেই মতো আমরা দীর্ঘ যে পুজোর মাস গেছে কখনো কালী পুজো কখনো দুর্গা পুজো লক্ষ্মী পুজো ইত্যাদি আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করি আপনারা দেখেছেন বিগত দিনে কারণ আমরা আমরা লক্ষ্য করছি যে ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলার অত্যন্ত অবনতি হয়েছে আমাদের ভাবতেও অবাক লাগে যে উত্তর পূর্ব ভারতে মহিলাদের উপরে অত্যাচারে ত্রিপুরা দ্বিতীয় স্থানে আছে এবং আমরা কয়েকটা ইনসিডেন্ট পরপর আমরা দেখেছি এবং আমরা লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলার কিভাবে অবনতি হয়েছে সেটা নিশ্চিতভাবে সাধারণ ত্রিপুরার মানুষও দেখছেন তাদের কাছে এটা একদম অসহ্য ব্যাপার হয়ে উঠেছে এবং আমরাও লক্ষ্য করছি যে বিগত কয়েকদিনে যেভাবে ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনা ঘটেছে এবং বিশেষ করে নাবালিকা আপনারা দেখেছেন কয়েকদিন আগে ঊনকোটিতে একটা নাবালিকার উপরে গণধর্ষণ করা হয়েছে 16 বছর বয়স এবং সেখানে রাজনৈতিক মদতপুষ্ট বর্তমান শাসক দলের নেতা মন্ত্রীদের পরিবারে কেউ কেউ তাদের যোগ রয়েছে এই অবস্থা থেকে দাঁড়িয়ে আমরা যদি শেষ পরিসংখ্যান দেখি সেই পরিসংখ্যানে বিগত 2.5 বছরে আমি খুব খারাপ লাগছে বলতে যে এই তথ্যটা সরকারের দেওয়া তথ্য যেখানে 2000টারও বেশি কেস মহিলাদের উপরে অত্যাচারের নথিভুক্ত হয়েছে তার মধ্যে 381টা হচ্ছে ধর্ষণের ঘটনা এটা অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত সংবেদনশীল একটা ব্যাপার যেখানে নাবালিকা ধর্ষণ গণধর্ষণ মহিলাদের উপরে অত্যাচার ক্রমাগত বাড়ছে অথচ প্রশাসন নির্বিকার আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী যার হাতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব তিনি বিগত দিনেও মিটিং এ গেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রীদের যে মিটিং হয়েছিল আমার অবাক লাগে তার নিজের রাজ্যে পরপর ধর্ষণ এবং খুন এভারেজ যদি করি প্রায় 6টা করে মাসে 6টা করে ধর্ষণের ঘটনা ঘটছে যদি ওই পরিসংখ্যান অনুযায়ী আমরা এভারেজ করি সুতরাং এবং পরপর খুন চলছে সুতরাং এই যদি পরিস্থিতি হয় ত্রিপুরা আমি বারবার বলেছি একটা শান্তির রাজ্য একটা স্বর্গ রাজ্য সেইখানে বর্তমান শাসক দল যেভাবে অরাজকতা সৃষ্টি করে চলেছে যেভাবে নৈরাজ্য চলছে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি চলছে তাতে নিশ্চিতভাবে বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকতে পারে না আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে বিগত দিনে আপনারা জানেন আমাদের যুব সংগঠনের নেতৃত্বে আমরা জাস্ট 28 তারিখে আমরা এখানে মিছিল করেছিলাম আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং নিশ্চিতভাবে আমরা
এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যেখানে শাসক দল যুক্ত অথচ কোনো সুবিচার নেই, কোনো শাস্তি নেই, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, তৃণমূল কংগ্রেস ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে আগামী 14ই নভেম্বর আমরা সমস্ত ত্রিপুরা রাজ্যের মানুষ, তৃণমূল কংগ্রেসের সমর্থকরা এবং সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আগামী 14 তারিখ আমরা এই আগরতলা বলতে পারেন আমরা সেদিনকে অবরোধ করব। আগরতলা জুড়ে আমাদেরকে মহামিছিল হবে এবং সেই মহামিছিল রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হবে এবং সেখানে আমাদের একটা বলতে পারেন বড় জনসভা আমরা করব আগামী 14 তারিখ সকাল 11টায় আমাদের শুরু হবে। আগামী 14 তারিখ আমরা গান্ধীঘাট থেকে শুরু করব, আমরা শেষ করব রবীন্দ্র ভবনের সামনে এবং রবীন্দ্র ভবনের সামনে এসে আমাদের জনসভা হবে। কারণ আমরা শালো আগরতলানি মহাত্মা গান্ধী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়নি প্রাইভেট টিচার মথানি হাস্তে কমিটিনি কপচা পান্ডা আজক লেখা আর ফাইমাত্রা ভাইকার শালকা বাবাই ত্রিপুরা আজক থাইনি এমপি রেবতী ত্রিপুরানো খবই কুবনি প্রাইভেট টিচার মথানি আদমর ককটি শালো আগরতলানি মহাত্মা গান্ধী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়নি প্রাইভেট টিচার মথানি হাস্তে কমিটিনি ককচা পান্ডা খ্লাইজাখা আর ফাইমানজাক ফাইকা শালকা বাবাই ত্রিপুরা আজক থাইনি এমপি রেবতী ত্রিপুরানো খবই কুবনি প্রাইভেট টিচার মথানি আদমর প্রাইভেট টিচার মথানি যে সেপসাপ দङ আবরকনো তৈনো হাস্তে কমিটিनि ককচা पान्डा ख्लाइजाखा आ पान्डानि पाइथगो एमपि रेबती त्रिपुरा कक्थुनारिनि बुसकांगो शाखा गोबांमा रोंनकनि केबें मुंनो तै बो साइमानि आमति कगिया रोंनकनि बुकसा जागा तंमारगो ताबुकफानो बिल्डिं ख्लाइजागियाखौ आबनो तै बो नोट सैना राखा आबनि लगे लगे पाइथगो आमसाइनि लुकुरकनो रोंनकनो साबुका हामके तनाय आबनो तैबो कयमुंना राखा एमपि रेबती त्रिपुरा মানে এই যে গান্ধী স্কুলে এই গান্ধী স্কুলের জায়গা অনেক ছিল একটা সময়, কিন্তু অনেকটা বেদখল হয়েছে। আমিও একটা সময় ম্যানেজিং কমিটি দিয়েছিলাম স্কুলে, আমরা অনেক জায়গা চেষ্টাও করেছি, অনেকটা উদ্ধারও হয়েছে অনেক জায়গায়। তো এলাকাবাসীর প্রতি এটা আমাদের অনুরোধ থাকবে যাতে স্কুলের সম্পত্তি এরকম ইয়ে না হয়। আর যেটা দেখবে এটা তো সরকার অবশ্যই দেখা দরকার, আমাদের রাজ্য সরকারের নলেজে যখন দেওয়া হয়। এবং শুধু মাঠ নয়, আরও বিভিন্ন যে ইয়ে হয় আমাদের এখানে বিল্ডিং আছে, সব কিছু স্কুল যাতে চলে সেটা এলাকাবাসীরও একটা ভূমিকা, অভিভাবকের ভূমিকা নিশ্চয়ই আছে। স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা তারা ক্লাসরুম মেনটেন করে, কিন্তু স্কুল বন্ধ করে চলে যাওয়ার পরে বাকি যে রক্ষণাবেক্ষণ এটা আমাদেরও সবার মানে দায়িত্ব আছে। তো আমি অনুরোধ করবো এলাকাবাসী প্রত্যেক স্কুলে পুরো ত্রিপুরা রাজ্যে এটা একটু মানে আমরা বিশেষভাবে নজর দিই এবং শিক্ষার পরিবেশ যাতে আমাদের থাকে। থ্যাংক ইউ। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর বখতে 4 সালে কপ্তি সলজরা সালেনি বাগৈ লুয়াজেজাক মিডিয়া ওয়ার্কশপ খাইজাকা শহীদ ভগৎ সিং হোস্টেল ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর বখতে 4 সালে কপ্তি সলজরা সালেনি বাগৈ লুয়াজেজাক মিডিয়া ওয়ার্কশপ খাইজাকা শহীদ ভগৎ সিং হোস্টেল কলকাতা হাস্তেনি গরং তৈ মঙ্গনাং কক্তমা থুমনাইনি বিশিংতৈ কক্তমা থুমৈ বতিখেবনো ফুনুকনাই বরংনো শিরিমুংরিখা আর শালো হাস্তিনি गोबां जुदा थाइनि कक्तमा थुमनाय रबो मानजों बायखा कक्तमा थुमनाय रबनि अज्रमांगै कलकातानि कक थुमनाय जुमर दत्त गुप्ता पांडानि नागुमा कक बसाका সবচেয়ে ইম্পর্টেন্ট কন্টেন্ট আপনাকে আগে দিতে হবে, সেটা বোধহয় শুধুমাত্র প্রিন্ট জার্নালিজমের ক্ষেত্রেই হয় তা নয়, অডিও ভিজুয়াল জার্নালিজমের ক্ষেত্রে। কারণ আমরা কিন্তু সবসময় লড়াই করছি সময় নিয়ে। আপনাকে হয়তো আপনার যে বস বা আপনার যে এডিটোরিয়াল টিম বা এডিটার বলেছে তুমি এই এত বড় একটা ইনসিডেন্ট হয়েছে এটা কভার করার জন্য তোমাকে 1 মিনিট প্যাকেজিং এর সময় দেবো। তা যে ফটো জার্নালিস্ট ছবি তুলছে, যে ভিডিও এডিটার সেই ছবিটাকে কাটছে, সবচেয়ে ইম্পর্টেন্ট ছবি আগে দেখান, যাতে লোকজন দেখেই আপনার চ্যানেল চেঞ্জ করতে পারবে না বা আপনার ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটাই হচ্ছে আপনার ইউএসপি, যেটা আপনার সবচেয়ে বেশি ইউএসপি, সেই জিনিসটাকে আগে দেখান যাতে লোককে
অ্যাট্রাক্ট করতে হবে। আমি আবারও বলেছি, আমাদের প্রোডাক্ট, আমাদের কন্টেন্ট, আমাদের বিক্রি করতে হবে, লোককে টানতে হবে, তাদের চুম্বকের আকর্ষণে বসিয়ে রাখতে হবে, এবং সেটা করতে পারি একমাত্র ছোটোখাটো সূক্ষ্ম মান বজায় রাখার যে বিভিন্ন রকম কম্পোনেন্ট বা এলিমেন্ট আছে সেইটাকে রেখেই কিন্তু আমরা সেটা করতে পারবো। সেই জন্য আমার প্রত্যেকের, আপনারা সবাই পোড় খাওয়া জার্নালিস্ট, আমার কিছু বলার নেই, শুধুমাত্র এটা বলবো, এটা করার ক্ষেত্রে আপনাদের হয়তো দিনের মধ্যে হয়তো দেখা গেলো 8টা থেকে 9টা, আমি জানি না ত্রিপুরা তো এখন ভীষণভাবে রাজনৈতিকভাবে খবরে আসে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যারা অডিও ভিজুয়াল জার্নালিস্ট থাকতো, সকালবেলা উঠে একটা ব্যাকপ্যাক দিয়ে চ্যানেলে যা চলে যা বললো, সে যা চলে যায়, এবং সে হয়তো রাত্রির বেলা 9টার সময় ফিরলো, তার ঝুড়িতে হয়তো 7 থেকে 8টা কমসে কম স্টোরি আছে, কিন্তু প্রত্যেকটা স্টোরিতে কিন্তু সেই এনার্জি লেভেল আপনাকে রাখতে হবে। কারণ আমরা জানি যে আমরা কর্পোরেট হতে আসিনি, আমরা ডাক্তার হইনি, আমরা ইঞ্জিনিয়ার হইনি, অবস্থার কারণে বা নিজের প্যাশনের কারণে আমরা সাংবাদিক হয়েছি। তো সুতরাং সাংবাদিক কখনো ক্লান্ত হয়ে গেছে বা খবর দিতে দিতে হাই তুলছে বা ঘুমিয়ে পড়ছে, এটা কিন্তু কখনো দেখানো যাবে না। সেটা আপনার লেখার মাধ্যমে হোক, ছবির মাধ্যমে হোক, পিটিসির মাধ্যমে হোক, ভয়েস ওভারের মাধ্যমে হোক, সবসময় মনে রাখতে হবে নতুন স্টোরি মানে নতুন চ্যালেঞ্জ। আমরা খুব দুঃখ করতাম, আমি আগের বার এত ভালো, কিন্তু আপনার চ্যালেঞ্জ প্রত্যেকটা কন্টেন্টের জন্য আপনাকে নতুনভাবে পারফর্ম করতে হবে। সেই একটা সুইচ টিপলে অন্যদিকে চলে যাচ্ছি আমরা, তার মাঝখানেও দর্শককে ধরে রাখার একটা দায়, তিনি থামছে শালমারি কক্তি শালক কাশারি পটি আন্তর্য খুমসা প্রাইভেট মালখুম মন্থনাই ইয়াকনারাক মাইয়া মাবাই খরকসা বরিনো আচমসা থুতাই লিখা আবারও কারিব লামাগানাও বাথাকজাক এএমসি নি মালখুম থুতাই নেমাবাই এএমসি মালখুম মন্থনাইনো খবই খরকনিনো বেলাকি সাগদা রাখা। তিনি থামচি শালমারি কক্তি শালক কাশারি পতি আমচায় খুংসা প্রাইভেট মালখুম মন্থনাই ইয়াকনারাক মাইয়া মাবাই খরকসা বরিনো আচমসা থুতাই লিখা আবারও কারিব লামাগানাও বাথাকজাক এএমসি নি মালখুম থুতাই রেমাবাই এএমসি মালখুম মন্থনাইনো খবই খরকনিনো বেলাকি সাগদে রাখা। ইয়াগুলো আমচাইনি লুকুরক নাইমু থাংরকনো কক্তমা হরকে পাতিমা থায়ো থাঙ্গি সংগিয়া নাইমু থাংরক ইয়াগুলো বেলাকি সাগদে রাজা খরকনিনো জিবি শাক হামনগত লাংজাখা ও সিনিয়ানুগে বুরিনি লাংমা চতুর্তই তাই দীপঙ্কর শীল মালখুম মন্থনাইনি উমর থামচিবা পাতিমা ইয়াগুলো ও বুরিনো ফেরানাই মালখুম খিবই খারি থাকা শাক নাইজগৈ তংমা জরানো ও সিনিয়ানুগে বুরিনি লাংমা চওই থাকা। আমি মিউনিসিপ্যালিটির গাড়ি চালাই, আমি এনজিওর মহিলারা আমার গাড়ির মধ্যে মাল দেয়, তখন আমি গাড়িটা নিয়ে এই মহানাম মন্দিরটা আছে একেবারে এনা গাড়িটার দাম দাঁড়ায় রয়েছি আমি আয়াসেরা মাল দিব, গাড়িটা অফ করে নিয়ে মাল দিব। তো হঠাৎ করে মানে আমি গাড়িটাও এনে গেলে দাঁড়াই না, আমি তো দাঁড়াইছি আচ্ছা আগে হঠাৎ করে দেখি তো ওই সাইডের থেকে একটা গাড়ি একটা মহিলারা বাড়ি দিয়ে একদম লইয়া গাড়িটা মানে একদম সামনাসামনি বোনার মধ্যে লয়ে এসে আমার এটার মধ্যে বাড়ি মাসে কটা দিকে হয়েছে রে? গাড়িটা আপনার গাড়িটা কি এর গাড়ি আছে? মিউনিসিপ্যালিটির গাড়ি। আর যে গাড়িটা ধাক্কা দিছে এই গাড়িটা কি আছে? এটা তো এমনিতে লোকাল আলটু গাড়ি ভয়টা। পরে হাসপাতালে কে আছে? হাসপাতালে আছে আমার অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসে আছে। আর ওই মহিলার অবস্থা কীরকম? আর মহিলাটা তো একদম করে নিয়েছে, শেষ হয়ে গেছে। মহিলাটা আছে না কোথা পারলাম না। মহিলার পরিচয় পাওয়া গেছে না? এইসব আমি বুঝতে পারি না, আমি তো আরেক ছেলে ফেলে দিয়েছি। আপনার নাম কি? আমার নাম দীপঙ্কর ছিল, আমি মিউনিসিপ্যালিটিতে কাজ করি। বয়স কত? বয়স আমার 35। এবং আপনাদের কাছে কি খবর ছিল? না, আমরা একটা খবর পাই যে আজকে সকালবেলা অনুমান প্রায় 11টা তখন আমাদের কাশাপতি রোডে একটা I-20 গাড়ির সঙ্গে একটা এএমসি যে অটো টাইপ গাড়িগুলো একটা সঙ্গে একটা দুর্ঘটনা হয়েছে। তখন এখানে একটা ড্রাইভারও ইনজুর্ড আছে। ড্রাইভারের নাম দীপঙ্কর শীল, বয়স 35। এবং ফায়ার সার্ভিস হসপিটালাইজ করেছি, আমরা এসেছি। আরেকজন মহিলাও আছে এখানে, মহিলার না আননোন, এখনও পরিচয় পাওয়া যায়। মহিলা কি অটো গাড়িতে ছিল? না, মহিলা রাস্তায় ছিল। আচ্ছা, এই অটো গাড়ি এবং ওই প্রাইভেট গাড়িটা কি মুখোমুখি সংঘর্ষের ফলে কি এই দুর্ঘটনা? হ্যাঁ। এখন অবধি মহিলার নাম পরিচয় পাওয়া গেছে কি? না, এখন পর্যন্ত পাওয়া যায়নি, দেখছি। গাড়িগুলো আটক করা হয়েছে? হ্যাঁ, গাড়ি আমাদের
হেফাজতে আছে। শখ নাইনাই রগ্নি শখ থাইরানি বাগৈ জেলায় আজানে নাইফ্রো আবসাকলাই থৈবানি কক্সে জামু শখ নাইনাই রগ্নি শখ থাইরানি বাগৈ জেলায় আজানে নাইফ্রো আবসাকলাই থৈমানি কক্সে জামু বাবাইসা বুখাক অকজুকজাক ব্रै উমর সকসহিয়ানি বাগৈ শরীয় गोबांमा केबें मुंगनुक जामा बागै आबसाकलै थैगाहिनै शाखा शख नाइनाय रक पाति मुंगनुक कितिङै बिशालगढ़ बोखाक्सै शाखामनगो सबाय सुक्रुब ख्लाइमानि बागै रमजाखा खरकबा पाति मुंग बोखाक्सै शाखामनगो थैनाय आबसाकलैनि नुखनि बरकनि कक्सि जामुं 4 सालो बिशालगढ़ 9 नং गेट आपचाइनि मिठुन दासनि बिहि रबिना दास बहक साजाकमानि उलो बन तुमुइ फाइगा बिशालगढ़ बोखाक्सै शाखामनगो आफ्रो शाखामनगनि बारजाव तंनाय शाख नाइनाय रबिना दासनो डेलिभारि वार्डत लांथांगा नायथथ खरकसा चला आबसाकलै बाखा रबिना दास फिया हापानिया शाखामनगो तलांगै थांमा उलो शाख नाइनाय शाखा जरा कलक सगांनो आबसाकलै थैगाहिनै नुखुंनि बर रकनि कक्सि जामुंखा बिशालगढ़ बोखाक्सै शाखामनगनि शाख नाइनाय रकनि शाख थारियां माबायनो आबसाकलै थैगा आबनो तुई नुखुंनि बर रक जलिलायजाक उलकक तबामानै शाखामनगो फाइसक पाइका बिशालगढ़ थानानि ओसि बादल चंद्र साहा ताई टीएसआर रक আমার তো তারা ফোন করছে, আমি তো ফোন করে কইছি ভাই বাচ্চা মারা গেছে, আমি তো কি লাগে তো বিশালগড় হাসপাতালে ডেলিভারি হয়েছে, আমি তো ফোন করি তো তারা বলতেছে সাবাইনা হাসপাতালে রেফার করছে আর কি। আমি ঠিক আছে তো আপনি হাসপাতালে আমি আইতাছি, তো আমি যাইতে বলছি এর মধ্যে এরা ওদের কাছে বলছে এর মধ্যে ফোন করে বলতেছে যে বাচ্চা মারা গেছে। তারপরে আমার বলতেছে তুমি বিশালগড় হাসপাতালে যা। আমি বিশালগড় হাসপাতালে আইলাম, এসেছিলাম স্যার গেলাম, স্যার আপনি ডেলিভারি করছেন? আমি স্যার বাচ্চা মারা গেছে। কেমন মারা গেল? স্যার বলতেছে যে মাথাতে একটু চুপ করছে, চুপ করার কারণে মারা গেছে মনে হয়। তো আমি স্যার আপনি ডেলিভারি করছেন বাচ্চা কেন মারা গেল? এবার কইতেছে যে আমি ধরি না, কইতাই না। তারপরে ইয়ার থেকে মরা বাচ্চা রেফার করে দিয়েছে আর কি হাসপাতাল হাসপাতাল। আর বাচ্চা ডেলিভারি হয়েছে আপনার 8টা 10 মিনিটে, আর এর থেকে আপনার 2-2.5 ঘন্টা লেট করেছে বাচ্চারা পাঠাইছে। যদি বাচ্চা ইয়ার থেকে 2.5 ঘন্টা যদি লেট না করতো, যদি ফাড়াই করতো যে আপনার হাসপাতাল বাচ্চা চালু লাগবে, তাই ইয়ার সম্ভব হাসপাতালে আপনার স্যার মারছে আর কি হচ্ছে। ডাক্তারে মারছে? ডাক্তার মারছে। কি নাম ডাক্তার? ডাক্তারের নামটা তো আচ্ছা, ব্যাপারটা নিয়ে কি আপনারা থানায় জানাইছেন? হ্যাঁ থানায় জানিয়েছে। পুলিশ কি কইছে? পুলিশ খেলা বুঝছে আপনার আগে। কোন জায়গা করে আপনি? পূর্ব 2 নম্বর। ওই বাচ্চাটা যেটা হাঁপানি ব্যাপার হয়ে মারা গেছে ওইটা নিয়ে। আচ্ছা, তো একটা ডেলিভারি পেশেন্ট আসছিল, তারপর ডেলিভারি ব্যথা লইয়া, কিন্তু তাই সকালটার মধ্যে জল ভাঙতেছিল, জল ভেঙে তারপর আস্তে আস্তে জলটা শুকাই গেছে। এটা জানে তারপর মাথা নিচে অ্যাড করেছিল, মানে ডেলিভারি করেছিল, তখন পাঠানোর সুযোগ নেই, তখন ডেলিভারি করা হয়েছে। ডেলিভারি করার কারণে তখন যেহেতু জল শুকাই গেছে, কারণ বাচ্চা সেরকমভাবে আইতেছিল না, তাহলে শেষমেশ বাচ্চার উপরে মানে খুব স্ট্রেস করছে। স্ট্রেস করানোর বাচ্চাদের ভিতরে হাত দিয়ে ট্রিটমেন্ট করছে, ঠিক আছে। তারপর যখন বাচ্চা হয়েছে তখন বাচ্চা কাঁদতেছিল না, তারপর আমরা এখন চেষ্টা করলাম, এটাতে ভেন্টিলেশন দেওয়া হইলো, ভেন্টিলেশন দেওয়া হইলো, তারপর আমরা ওতে যা যা আসলো ওটা দেওয়া হয়েছে বাচ্চাটা দেওয়ার পরে তারপর বাচ্চা রেসপন্স করতেছিল না, হার্টবিট আসলো, তাও লাস্ট এফার্টের লেগা হাঁপানা পাঠানো ছিল, কিন্তু আনফর্চুনেটলি হাঁপানিতে গিয়ে বাচ্চাটা এক্সপায়ার করছে। স্যার, রোগীর পেশেন্ট পার্টি যারা তারা অভিযোগ করছে বাচ্চাটাকে মৃত অবস্থায় রেফার করা হয়েছে, ব্যাপারটা কি ঠিক এরকম? মৃত অবস্থায় ক্লিনিকে রেফার করা হয়েছে, মৃত হলে তো ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে। হাঁপানি রেফার করা হয়েছে এই কারণে যে লাস্ট চেষ্টা জমা করা হয়, আমরা এটা যতটুকু আমরা আওতায় যা যা আসলো আমার গেছে এটা দেওয়া হয়েছে। বাচ্চার মায়ের কি আগে থেকে শারীরিক কোনো প্রবলেম ছিল বা বাচ্চার শারীরিক তেমন সমস্যা আসলো, কিন্তু বয়স কম আসলো, এটা মানে ন্যাচুরাল আসলো না, 16 বছরের মধ্যে দেওয়া হয়েছে, ঠিক আছে। সেরকম ভাবে বুঝেও না, মানে কেরকমভাবে যদি চাপ দিতে হয় এটাও সে করে বুঝে না, মানে সকল কোঅপারেটর করতেছিলাম না। আপনি যে সময় আমরা আফেনার রেফার করছে, আফেনার রেফার করানোর পরে এবারে ডাক্তারে বলতেছে বারিন্দার ভিতরে ঢুকছি না, খাওয়ার ভিতরে টুকি দিয়েছিল দে না বাচ্চার তো ইয়া নাই, দুম নাই, এটা তো মরা। তারপরে দিকালি ভিতরে নিয়ে তারপরে দে মরা, তোমরা তো দেরি করে লেছো। আমি স্যার আমরা তো দেরি করছি না, তারা আমার সই করাইতে করাইতে তারই দেরি করছে, আপনার কাছে কয় হিয়ান থেকে আইসি মরা। ডাক্তারে পয়সা না। কবে হয়েছিল জন্ম? আজকে। কয়টার দিকে? 8টা 8:30। আচ্ছা, কোন হসপিটাল হয়েছে? অবশ্যই হসপিটাল বিশালগড়। এই হসপিটাল থেকে তারা রেফার করছিল কেন? রেফার করছে 9টা
25 না এরকম হয়তো 25 কেন কেন রেফার করছিল? ও বাচ্চা প্রচন্ড অসুস্থ আর এখান তো গিয়া দিই কোনো ওষুধ না মানে আগ হয়ে যেন কি প্রবলেম কইছে বাচ্চার? কি কেন মারা গেছে? বাচ্চা আউস করে না কইছে। নাকি মারা গেছে কেন কইছে? কি কারণে মারা গেছে? ডাক্তার কইছে আফিনা হসপিটালে ডাক্তার কইছে ওর মাথার ভিতরে প্রেসার পড়ছে আর তোমরা লেট করে লাইছো। আমি স্যার আমরা তো লেট করছি না, লেট করেছে তারা। ডাক্তার আনে সই করাইতেছে, তারপর আমরা কাছে তো কোনো ইয়াটিয়া করছে না। কতক্ষণ লেট করছে এখানে? এখানে লেট করছে প্রায় ডেলিভারি আধা ঘন্টা মতো লেট করছে। বিশালগড় হাসপাতালের আপনাদের অভিযোগ কি? মানে অভিযোগ তারা তো আগে কইল যে হে তো হিয়ানো নিয়নে দি চোখ মুখ সব কালো মানে সাদা হয়ে গেছে, কইছে হিয়ানো মারা গেছে। তারা কইছে কার গাফিলতিতে এটা এমন হইছে? ডাক্তারের কাছে যদি আগে রেফার করতো তাহলে বাস হইলে আপনারা যদি না পারতেন আমার আগে কইতেন যে আমি আপনারা রোগী বেশি অসুস্থ আছে আপনারা লইয়া যান। তারা কইছে না, তারা যেন ডেলিভারি করেছে পরে বাচ্চা এরকম হয়েছে। কোনখানে তোমরা বাড়ি? 2 নম্বর গেট বিশাল। এই বিষয়টা কি আপনারা কোনো থানায় কোনো মামলা করবেন? হ্যাঁ মামলা করুন। ডাক্তারে আমরা কইছে না কেন মাথা চোট পাইছে কথাও কইছে না। তারপরে বাচ্চা মানে এখান থেকে ডেড বডি ফাটাইছে ডাক্তারে ডেড বডি ফাটাইছে। আপনার নাম? মিটন দাস। বিশালগড় করইমুড়া মুন্সিবাড়ি থুংখলা গানা আমচাইও বাইকতাই মালখুম দাদাক সিদাক থুতাই সাদ্দ কুমারকা খড়কতা। বিশালগড় করইমুড়া মুন্সিবাড়ি থুংখলা গানা আমচাইও বাইকতাই মালখুম দাদাক সিদাক থুতাই সাক দুখুমানকা খড়কথাম। পাটিমানতৈ সাইমানকা ককটিশাল ফুংনি দামসুকু তাম্মানি জরাও বিশালগড় থানা বাই খবজাক মুন্সিবাড়ি থুংখলা গানা আমচাইও TR01BH0313 নাম্বারনি মারুতি মালখুং শাক হামিয়া তুলাঙ্গৈ আগরতলা থাঙ্গৈ তংমানি করইমুড়া মুন্সিবাড়ি থুংখলা গানা আমচাইও আচমসাকে বাইক থুতাইরি ফাইমা বাই শাক হামিয়ানো খबै খরকতাম সাগো দুখুমানকা ইয়াগুলো আমচাইনি লুকুরক বিশালগড়নি হরবুথারনাই বিরিন্দিয়ারকনো কক্তমা হরকে পাতিমা থাইও থাঙ্গৈ সগৈ হরবুথারনাই বিরিন্দিয়ারক খরক নৈনো বखारसे শাক হামনগো তুবুখা तै खाक्सा बखा खरकसा बेलायखि शाक देरामाबाय हापानिया शाक हामनगो तुबुजाखा पातिमा थायो थाङै सगैका बिशालगड़ थानानि नायमो थांरक এখানে মানে জায়গাটা ওইদিকে চাইছে পরিমুড়া থেকে রুগিলে অ্যাড্রেস আর বাইকওয়ালা ওইদিকে দিয়ে আছে এসডিএম অফিস দিকে গাড়ি তার নিজস্ব সাইডে আছে আর বাইকওয়ালা সাইড ক্রস করে লাগাই দিছে। এটা কোন জায়গাটার নাম কিটা? জায়গাটার নাম হলো রঘুনাথপুর আর পরশুরামপুর। মুন্সিপুরা মাঠের সাথে রঘুনাথপুর মুন্সিপুরা মাঠ। কয়জন আহত হয়েছে এখানে? গাড়ির মধ্যে এমনি রোগী আছে তিনজন আছিল, 2 জন না ড্রাইভার সঙ্গে 3 জন আছে। 3 জন আহত হয়েছে। এখানে পুলিশ আসছে ঘটনাস্থলে? হ্যাঁ পুলিশ। কি নাম আপনার? আমার নাম অমৃত শীল। Tabuk Suzarani Kokboro Koktuma Asno Kubani Nakumani Kokboro Koktuma Rubagina of Naigabagi Trawi Night on the Shratati.